জুলাই সনদকে পুঁজি করে তারা হ্যাঁ নায়ের ভোটের দিকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশ আজ একটি সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন কুচক্রী মহল, দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তার এই আলোকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে অনেক জায়গাতে তারা পরিকল্পিতভাবে আগুন লাগাইয়ে দিয়েছে। জুলাই সনদ নিয়ে তারা মাঠ গরম করেছিল, কিন্তু বিএনপি দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের সুখে থাকার জন্য জুলাই সনদের সিগনেচার করে এই দেশের আপামর জনতাকে শান্তি দিতে চেয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আগামী 3 মাস পর জাতীয় সংসদ নির্বাচন হবে। এই 3 মাস আগে এবং এই 3 মাসের ভিতরে কোনো ধরনের হ্যাঁ না ভোট হতে দেওয়া যাবে না। তাই বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যদি কোনো ধরনের ইলেকশনকে নিয়ে বানচাল করা হয়, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা ইলেকশন করব। এই দেশের মানুষের ভোটের অধিকার, এই দেশের মানুষের বাঁচার অধিকার, এই দেশের মানুষের শান্তিতে থাকার অধিকার বিএনপি অতীতেও তাদের মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও ইনশাল্লাহ পক্ষে থাকবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা জনগণের সম্মুখে দিয়েছে, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করব, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব। আপনারা আগামী ইলেকশনে দানিশ শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।